আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাংশন রিলেটেড। এখন ফাংশন রিলেটেড কোন টপিক? এটা হচ্ছে একটা ফাংশন কখন অড হবে, কখন ইভেন হবে, অথবা কখন কোনোটাই হবে না, সেই রিলেটেড। এই ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব যে একটা ফাংশন কখন অড হবে, ইভেন হবে। যে কোনো ফাংশনে আপনারা বলে দিতে পারবেন। ঠিক আছে? তো আমি শুরু করি কখন ইভেন হবে, কখন অড হবে। তো প্রথমে শুরু করি, ইভেন কখন হবে। কি কখন ইভেন হবে? ইভেন কখন অড হবে, তখন কোনোটাই হবে না, নেইদার। ঠিক আছে? যখন আমাদের এফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স, এই দুইটা সমান হবে তখন হচ্ছে ইভেন। আর যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হবে, তখন হচ্ছে কি অড। যখন এই দুইটার কোনোটাই হবে না, তখন কি নেইদার। ঠিক আছে? তো চলুন আমরা দেখি এক এক করে উদাহরণের মাধ্যমে যে কখন ইভেন হবে, কখন অড হবে। আমরা যদি চিন্তা করি এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? এইটা অড না ইভেন? আমাদের প্রথম কাজ কি হবে? এফ অফ মাইনাস এক্সটা বসানো। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। বসালাম মাইনাস এক্স। দেখেন তো এখানে কি 4 আর 2 এই দুইটাই কি ইভেন নাম্বার না? দুইটাই কি ইভেন নাম্বার। যেহেতু দুইটাই ইভেন নাম্বার, সেহেতু আমার এটা কি হবে? ইভেন ফাংশন। তো চলুন আমরা প্রমাণ করতেছি। দেখেন তো মাইনাস এক্স টু দি পাওয়ার 4, জোড় সংখ্যক মাইনাস আছে, তার মানে কি এটা প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে। তারপরে কি এখানে জোড় সংখ্যক মাইনাস আছে, তার মানে কি এক্স স্কোয়ার। তো এখানে কি বলা যায়? এফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স কি বলা যায়? যায়, তার মানে কি এটা ইভেন। আবার যদি আমরা আরেকটি ফাংশন চিন্তা করি, ফাংশনটা কি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স। এইটা কি? এইটা হচ্ছে আমার অড। কেন অড দেখেন তো, এইখানে কি আছে? 3 আছে, এরপর কত আছে? অন। দুইটাই কি আছে? অড আছে না? যেহেতু অড আছে, সেহেতু আমার ফাংশনটা কি অড ফাংশন। আবার আমরা এটা প্রমাণ করি। ঠিক আছে? প্রমাণ করতে গেলে কি করা লাগবে? মাইনাস এক্স নিব। মাইনাস এক্স নিলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 1। দেখেন তো বিজোড় সংখ্যক মাইনাস আছে না, তার মানে কি এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, তাই তো? এখন আমি যদি এখান থেকে -1 কমন নিই, তাহলে কি আসে? -1 যদি কমন নিই, -1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স, তাহলে কি লেখা যায়? এখানে -1 ইন্টু এফ এক্স লেখা যায়। লেখা যায় কি? তার মানে কি এটা? দেখেন তো এইটাকে নির্দেশ করতেছে না? এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, এটা নির্দেশ করতেছে। তার মানে কি এটা আমার ইভেন ফাংশন। অর্থাৎ আমরা বলতে পারি কি, যদি এক্স এর পাওয়ার যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে এটা কি অড ফাংশন। আবার যদি জোড় সংখ্যক থাকে, তাহলে কি সেটা ইভেন ফাংশন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন আমরা আসি পরের একটা কেজে। নেই তার কখন হবে? এটা হবে যখন দুইটার একটাও হবে না। তার আগে আমি আরেকটা উদাহরণ দেই। উদাহরণটা কি? যদি তাকে এফ এক্স সমান 4, এটা ইভেন নাকি অড কিভাবে নির্ণয় করবে বলেন তো? এটা নির্ণয় করতে গেলে আমার সূচক সম্পর্কে ধারণা থাকা লাগবে। দেখেন তো আমরা কি জানি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা কি 1। তার মানে কি আমি এখানে কি লিখতে পারি? 4 ইন্টু 1 লিখতে পারি। তার মানে কি লিখতে পারি? 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এখন জিরো কি জোড় না বিজোড়? জোড় তো। ঠিক আছে? তার মানে দেখেন তো আমরা এভাবে লিখতে পাই না 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে এফ অফ মাইনাস এক্স কি লিখতে পারি? 4 ইন্টু -এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে কি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তার মানে 4 ইন্টু 1 মানে কত? 4। তাহলে এখানে কি আসতেছে দেখেন তো, এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স, তার মানে কি এটা আমার ইভেন ফাংশন। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। এরপরে কখন নেই দাঁড়াবে, আমরা সেটাই আসি। দেখেন আমরা যদি এফ এক্স সমান, কারেক্টটা চেঞ্জ করি, যদি এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 6 থাকে, তখন এটা ইভেন হবে নাকি অড হবে? দেখেন এখানে এক্স এর পাওয়ার কত আছে? 4, যা একটা জোড়। এখানে কত আছে? 1, যা একটা বিজোড়। এখানে কি এক্স এর পাওয়ার 0। এখন দেখেন তো জোড়ও আছে বিজোড়ও আছে, তার মানে আমরা বলতে পারি জোড় বিজোড় যদি থাকে একসাথে, সেটা কি আমার নেইদার ফাংশন, মানে ইভেনও না অডও না। এখন আমরা এটা প্রমাণ করি। তো চলুন এখানে এটা লিখি। তাহলে কি আসবে? -4
5 ইন্টু মাইনাস এক্স 1 প্লাস 6 ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে কি আসবে, এক্স টু দি পাওয়ার 4ই আসবে, মাইনাস 5x মাইনাস প্লাস 6, তাই তো? দেখেন তো আমার কি এফএক্স এর সাথে কোনো রকম মিল আছে? এফএক্স এর সাথে কোনো রকম মিল আছে? আবার মাইনাস এফএক্স এর সাথেও কি কোনো মিল আছে? নেই, কোনোটাই নেই। তার মানে কি এটা আমার ইভেনও না, অডও না। আচ্ছা চলুন আমরা এই যে সিমেট্রিক জিনিসের মাধ্যমে আমরা বলতে পারি যে এটা ইভেন নাকি অড। সেটা কিভাবে? যদি আমাদের ইভেন ফাংশন হয় সিমেট্রিকের মাধ্যমে, ঠিক আছে, সিমেট্রিক, ঠিক আছে, এটার মাধ্যমে যদি আমাদের ইভেন ফাংশন হয়, সেটা কি, সেটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে সিমেট্রিক। কিসের? ওয়াই এক্সিস এর সাথে, ঠিক আছে, ওয়াই এক্সিস এর সাথে। অড হলে কি, সেটা হচ্ছে অরিজিনের সাপেক্ষে, অরিজিন। দেখেন, চলুন আমরা এক এক উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখেন তো আমরা যদি এই ফাংশনটা অঙ্কন করি, এই ফাংশনটা কি, ওয়াই সমান এক্স স্কোয়ার, তাই তো? দেখেন তো যদি ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক বলেছি আমি, তার মানে কি, ওয়াই অক্ষ তো এইটা, এর এই পাশেও যেটুকু আছে এই পাশেও ততটুকু আছে, তার মানে কি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, তাই তো? এখন দেখেন তো এইটা কি, এইটা অড নাকি ইভেন? দেখেন তো এটার গ্রাফ, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার ওয়াই সমান ওয়াই স্কোয়ার সমান এক্স। দেখেন তো এইটা কিন্তু আসলে ফাংশনই না, কারণ আমরা যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, ঠিক আছে, দেখেন তো এখানে কয়টা, দুই জায়গায় সেট করতেছি, তার মানে কি এটা আমার ফাংশন না। এখন আমি যদি এক্স টু দি পাওয়ার 3 এর গ্রাফটা আঁকি, আগে এটা দেখে বলেন এটা কি অড নাকি ইভেন? দেখেই তো মনে হচ্ছে এটা কি অড ফাংশন, তাই তো? আমরা গ্রাফের সাহায্যে দেখি, সিমেট্রিক সাহায্যে এটা গ্রাফ কেমন হয়, এর গ্রাফ হচ্ছে এমন হয়। এখন দেখেন এই যে অরিজিন, অরিজিনের এই পাশেও যতটুকু এই পাশেও ততটুকু, তার মানে কি এটা হচ্ছে অড। কিন্তু আমরা কি ওয়াই অক্ষের সাপেক্ষে দেখতে পাচ্ছি? ওয়াই অক্ষের সাপেক্ষে দেখতে পাচ্ছি না। ওয়াই অক্ষের পজিটিভ এই ডান পাশে আছে যতটুকু, বাম পাশে কিন্তু ততটুকু নেই। বাম পাশে খালি, ডান পাশে আছে, তার মানে কি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপরে আমি একটু আগে একটা উদাহরণ দিলাম, ওয়াই সমান 4 বা এফ এক্স সমান 4 বললাম না, এটার গ্রাফটা কেমন হয়? এটার গ্রাফটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাই তো? দেখেন এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন এটা কি ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক না? দেখেন তো ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, কারণ এই পাশেও ততটুকু এই পাশেও ততটুকু, ঠিক আছে, তার মানে কি এটা আমার কি ইভেন ফাংশন, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। এরপরে আমি যদি আরেকটা জিনিস আহ, দেখানোর চেষ্টা করি, যদি আরেকটা জিনিস দেখাই, সরি, আপনারা গ্রাফ দেখেই বলবেন, আমি র্যান্ডম একটা গ্রাফ ড্র করতেছি, এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? ওয়াই সমান এক্স, গ্রাফটা এমন না? বলেন তো এটা ইভেন নাকি অড? আমরা সমীকরণ দেখেই কিন্তু বলে দিতে পারি এটা কি, এটা হচ্ছে আমার অড ফাংশন। কারণ কি এক্স এর পাওয়ার কত, আমার এক্স এর পাওয়ার 1, তাহলে কি এটা অড ফাংশন। এখন কিভাবে বলবো, দেখেন এই যে কি এটা অরিজিন, অরিজিনের এই পাশেও যতটুকু আছে এই পাশেও ততটুকু আছে, কিন্তু ওয়াই অক্ষে দেখেন তো ওয়াই অক্ষের ডান পাশে আছে এতটুকু, বাম পাশে কি কিছু আছে? নেই, তার মানে কি এটা আমার অড ফাংশন, ঠিক আছে? এরপরে আমি যদি আরেকটা গ্রাফ ড্র করি, আরেকটা গ্রাফ র্যান্ডমলি, এটা এটা বলেন তো অড নাকি ইভেন? বলেন তো। এটা কিন্তু আমার ইভেন, ইভেন ফাংশন, ঠিক আছে, ইভেন ফাংশন। কেন? কারণ এই যে ওয়াই অক্ষ, এর এই পাশেও যতটুকু আছে দেখেন, আবার এই পাশেও সেম টুকু আছে, তার মানে কি এটা আমার ইভেন ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি লাস্ট একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? লাস্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাদের আর কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো, আমি বলতেছি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক থাকলে সেটা কি আমার ইভেন, আর যদি অরিজিনের সাপেক্ষে থাকে তাহলে সেটা কি অড। এখন এই যে একটা বৃত্ত যদি ড্র করি, এটা ইভেন ফাংশন নাকি অড ফাংশন? বলেন তো। দেখেন প্রথম কথা, এই যে ওয়াই অ্যাক্সিস আমার, এটা কি ওয়াই অ্যাক্সিস,
ওয়াই অ্যাক্সিসের ডান পাশেও দেখেন যতটুকু এরিয়া নিয়ে আছে, বাম পাশেও ততটুকু এরিয়া নিয়ে আছে। তার মানে কি এটা ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রিক। আমরা কি এটা দেখেই বলে দেবো যে এটা ইভেন ফাংশন? না, আমাদের দেখতে হবে যে এখানে কিন্তু অরিজিন আছে, দেখেন তো, অরিজিনের সাপেক্ষে এই পাশেও যতটুকু আছে, এই পাশেও ততটুকু আছে, আবার এই পাশে যতটুকু, এ পাশে ততটুকু। তার মানে কি এটা ইভেন আবার অড দুইটাই? এটা কি বলবো, নাকি কোনোটাই না? বলেন তো। এখন আমাদের একটা ভাবার বিষয় আছে, আগে আমাদের সবসময় চেক করতে হবে এটা কি ফাংশন আদৌ। ঠিক আছে, এটা তো ফাংশন না কেন, দেখেন আমরা যদি হরিজন্টাল লাইন ড্র করি, এখানে কয়টা জায়গায়, সরি ভার্টিক্যাল লাইন, বারবার হরিজন্টাল বলতেছি, ভার্টিক্যাল লাইন যদি ড্র করি, এখানে কি দুই জায়গায় সেট করতেছে না, দুই জায়গায় সেট করতেছে, তার মানে কি এটা কি আমার ফাংশন? ফাংশনই না। তার মানে কি এটা অডও না, ইভেনও না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য।